হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো মার্চের 30 তারিখ, আর আজ হলো মারাঠিদের গুড়ি পাড়বা। গুড়ি পাড়বা মানে কি আমি তো ঠিক জানি না, কিন্তু এটুকু জানি এটা হলো মারাঠিদের একটা উৎসব, মানে পূজা পার্বণ আর কি। তো এই জন্য আজকে ওর ছুটি রয়েছে, বাড়িতেই থাকবে। কাল থেকেই জানতাম আজকে ওর ছুটি রয়েছে, এই জন্য ঘুম থেকে উঠেছি 8টার সময়। ঘুম তো ভেঙে গেছিলো 6টা সাড়ে 6টার সময়, কিন্তু শুয়েছিলাম। জানি তো ছুটি রয়েছে, এত তাড়াহুড়োর কি আছে। আর কি জানো তো, আমরা প্রত্যেকবারই এমন করি, মানে যখন ছুটি থাকে তখনই এমন করি। ছুটি আছে জানি, এই জন্য অলসভাবে কাজকর্ম করতে থাকি। তো যাই হোক, এখন তো বুঝে গেলে কটা বেজেছে। এখন বেজেছে সকাল 8টা। আর সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে যেই কাজটা করি সেটা হলো আগে আমি শরবত খাই। দুজনে আলাদা আলাদা শরবত খাই। ওকে ওরটা আমি দিয়ে দিয়েছি, আর এখন আমি আমারটা গরম করে খেয়ে নিচ্ছি। সত্যি বলতে কি জানো তো, আগে না একদম অবুঝ ছিলাম, জানতাম না কিছু, কিন্তু এখন এই ফোন দেখে অনেক কিছু জেনেছি, বুঝেছি। এই জন্য এখন কি করি জানো তো, সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ না করে আগে শরবতটা গরম করে খাই। আসলে এটা তো আগে জানতাম না যে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখে একটা অ্যান্টিবায়োটিক থাকে, কিন্তু আমরা কি করতাম, সেটা ওই কোলগেটের সাথে ব্রাশ করে থুথু করে ফেলে দিতাম। তখন তো জানতাম না, এখন জেনেছি। এই জন্য ওটা আমি কি করি, গরম জলের সাথে, মানে শরবতটা যে বানাই ওটাকে গরম করে খেয়ে নিই। তারপর এবার সমস্ত কাজকর্মে হাত দিই। সকালে প্রথমে ওকে শরবতটা দিয়েছি, তারপর আমি নিজে শরবতটা গরম করে খেয়েছি, তারপর বিছানাপত্রটা গুড়িয়েছি, তারপর ঝাঁট দিচ্ছিলাম। দেখি ও কি করেছে জানো, ব্রাশ না করে আগে বেগুন কাটতে বসেছে। ওকে বলছি ওঠো, ও আমাকে বলছে তুমি আগে কেন ঝাঁট দিলেনি, আমি উঠবো না। মানে জানো তো, ও আমাকে মাথা খারাপ করে দেয়। আমি ঝাঁট দেইনি, ও সেখানে বসে আগে বেগুন কাটতে লেগে গেছে, মানে বেগুনই হবে। ও যতক্ষণ বেগুনটা কাটছিল আমি না পাশে দাঁড়িয়েছিলাম। বেগুন কাটা শেষ হওয়ার পরে তারপর আমি ঝাঁট দিয়েছি, তারপর আমি ব্রাশ করেছি। আর এখন ও আমাকে দেখাচ্ছে কিভাবে বেগুনিগুলো তেলে ছাড়তে হয়। আমি তো করতে পারি না, আর সব কিছু কাজকর্ম ও আমাকে ধীরে সুস্থে শেখায়। আর দেখো, এইসব করতে করতে এখন অপারেশন শুরু হয়ে গেছে, মানে ও আমার মাথাতে ব্রণ দেখতে পেয়ে গেছে। আর আমার এই মুখের মধ্যে যতগুলো কালো দাগ হয়েছে সব কিছু ও নিজে করেছে। মানে ব্রণ মানে অপারেশন করতে হবে আর কি। তো যাই হোক, আমি তো বেগুনিগুলো ছাড়ছিলাম আর ও ভাজছিল। আর জানো তো, আমি ঠিকমতো করতেই পারছিলাম না। যখনই বেগুনগুলো বেসন থেকে তুলছি তখনই ঝরে ঝরে পড়ছে। সবাই যে কিভাবে করে আমি কিছুই পারি না। তোমার কটা? 4টে। কোথায়? 1 2 3 4। আচ্ছা, লঙ্কাটাও একটা চা হয়ে গেছে। এটা হচ্ছে যে ভাগ হয়েছে। তো যাই হোক, মুড়ি খাওয়া দাওয়ার পরে ও গেছিলো জল আনতে। জলটা রুমে রেখে দিয়ে আবার নিচে গেছে চাল কিনতে। আর আমি যেখানে যা বোতল খালি ছিল সেই সবগুলোকে ভরে নিয়েছি। আর এই দুটো বোতল, একটা 2 লিটারের আর একটা 1 লিটারের, এই দুটো বোতল আমি সারাদিনে জল খাওয়ার চেষ্টা করি। পুরো খেতে পারি না, মানে ওই 2.5 লিটার মতো জল খাই। আর ও চাল কিনে এনেছে, আর চালটা দেখো ওইখানে রেখে দিয়েছে, রেখে দিয়ে আবার নিচে গেছে। একে নিয়ে 3 বারে চলছে। আর চাল এনেছে 2 কেজি চাল, ওই ভাতের চাল এনেছে, আর এই 1 কেজি এটা বাসমতি চাল এনেছে। পুরো মাসে আমরা 5 কেজি চাল আর 5 কেজি আটা কিনি। যদি টুকটাক বাড়ন্ত হয় তখন আমরা ওই নিচের দোকান থেকে একটু আধটু কিনে নিই। যেমন এই যে 2 কেজি চাল আবার কিনে নিয়ে এলো। তো যাই হোক, এখন আমি কি করছি দেখো, যেটা সবসময় করি, ওই পাউচের মধ্যে যা ভীম থাকে সেটা আমি ওই বোতলের মধ্যেও গড়িয়ে নিই, তাহলে সুবিধে হয় আর কি কাজ করতে। আর আজকে ছুটি, তাই বরের পোশাকগুলো ছাড়াবো, সেগুলোই নিয়ে নিচ্ছি। আর এমনিতে তো জলের খুব সমস্যা, তাই প্রতিদিন আমি অল্প অল্প করে পোশাক ছাড়ানোর চেষ্টা করি। আর এখন আমি বরের প্যান্টের পকেটটা সার্চ করছি, যদি টাকা পয়সা পাই। যদিও এটা আমি জানি যে আমার বরের প্যান্টের পকেটে কোনো আমি টাকা পয়সা পাবো না, কারণ আমরা মধ্যবিত্ত গরিব মানুষ। প্রথমে পকেট থেকে পেলাম 2টো চাবি আর একটা মাস্ক, আর তারপরে আরেকটা পকেট থেকে পেলাম রুমাল, আর তারপরে আরেকটা পকেট থেকে কিছুই নেই। 4টে পকেটের মধ্যে ওটা 3য় নম্বর ছিল। আর শেষের পকেট থেকে পেলাম একটা কলম। কোনো টাকা পয়সা কিচ্ছু পাইনি। ভেবেছিলাম হয়তো একটা চকলেট থাকতে পারে, কিন্তু আজকে সেটাও নেই। আর বাইরে ওর মোজাগুলো ছিল, সেগুলোই আনতে গেছিলাম। আর মোজাটা আনতে গিয়ে দেখছি একটা বাচ্চা ওই দুয়ারে দৌড়াদৌড়ি করছে। ও যদি দেখে রুমের দরজা খোলা আছে তাহলে এক্ষুনি ছুটে চলে আসবে। এই জন্য আমি না তাড়াহুড়ো করে দরজাটা আটকিয়ে দিয়েছিলাম। আসলে মানে কি জানো তো, ওরা তো ওই দুয়ারে দৌড়াদৌড়ি করে খালি পায়ে যখন ভেতরে আসে তখন রুমটা এত কাদা কাদা হয়ে যায়। আর আমার রুমে হারমোনিয়াম আছে, রিং লাইট
আছে। আর ওদের কি জানো তো, মানে ওইসবেই বেশি যেন আড়ি। ওরা সেই হারমোনিয়ামের উপরে জোর জোর করে চাপ দেবে, রিং লাইটটা ধরে টানাটানি করবে। একবার তো রিং লাইটটা আমার একটু মানে ভেঙে গেছিলো, এই জন্য ওদেরকে না আমি আসতে দিতে চাই না। ওদেরকে আমি বলি তোরা আয়, কিন্তু চুপচাপ বস, কিন্তু ওরা তো সেটা করবে না। ওরা এটা দেখবে সেটা দেখবে, টানাটানি করবে। আমার ভালো লাগে না বলে এই জন্য না আমি মানে আটকিয়ে দিই দরজাটা সব সময়। আর এদিকে ও দোকান থেকে নিয়ে আসছে চিকেন, অ্যারারুট, দই আর পনির। আর আজকে কি হবে এটা নিশ্চয়ই তোমরা একটু একটু বুঝতে পারছো। আজকে হবে আমাদের বিরিয়ানি। আর আমার জন্য ও নিয়ে আসছে পনির, কারণ আমি চিকেন খাই না, এই জন্য আমার জন্য পনির নিয়ে আসছে। আর অ্যারারুট নিয়ে আসছে চিকেন পকোড়া করার জন্য। ওর বন্ধুদের কাছ থেকে শুনিয়েছে যে অ্যারারুট দিলে চিকেন পকোড়াটা সুন্দর হয়। কিন্তু দেখো আমরা অ্যারারুট দিয়ে এর আগে কখনো করিনি, এই জন্য মানে কেমন করে করতে হয় ঠিক মতো জানি না। আর অ্যারারুট দেওয়ার ফলে না মানে চিকেন পকোড়াগুলো আরও মানে কেমন খারাপ খারাপ হয়ে গেছে। আমার জন্য আলাদা করে দেখো ওদিকে করেছে পনির পকোড়া, আর ওর জন্য করেছে চিকেন পকোড়া। আর দেখো ওই যে ভীমটা ঢালতে দিয়েছিলাম না, এতটাই হয়েছে। আর এটা আমি এখন কেন দেখাচ্ছি জানো তো, ও না একটু আগে আমের চাটনি করছিল, আর আমি না বোতলটা ওখানেই রেখে দিয়েছিলাম, মানে পাউচটা সরিয়ে। আর ও কি ভাবছে ওটা তেল, ওই কড়ার মধ্যে তেল দিবে কি ওই ভীমটা ঢেলে দিয়েছে। তারপর ওর মনে পড়ছে তেল তো এত মোটা মোটা হয় না, তারপর যখন গন্ধ পাচ্ছিল তারপর ভেবেছে এটা ভীম। নাহলে ভাবে তো আমের চাটনি আমরা ভীম দিয়ে খেয়ে নিতাম, কি হতো আমাদের অবস্থা। আর এদিকে এখন আমাদের খাবার রেডি। ওদিকে রয়েছে আমের চাটনি, রায়তা, বিরিয়ানি, স্যালাড, চিকেন পকোড়া, পনির পকোড়া আর রয়েছে ডিম। এই ছিল আজকের খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ও তো শুয়ে পড়েছে, আর আমি সব কিছু কাজকর্ম করার পর স্নান করে নিয়েছি। আর আজকে বিরিয়ানিটা সত্যি এমন বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি, মানে এত খারাপ হয়েছে। আসলে যখন আমি চালটা করি তখন চালটা প্রথমেই ফুটে গেছিলো, আর যখন চালটা ভাপাতে দেওয়া হয় মানে দম দিতে দেওয়া হয় তখন আরও ফুটে পুরো ধান্দা হয়ে গেছে। ওটা হয়েছে চালের অবস্থা। আর চিকেন, আমি ভেবেছি চিকেন পকোড়া করার জন্য ও সামান্য চিকেন নিয়ে সব কিছু ম্যারিনেট করেছে। পরে বুঝতে পেরেছি যে ও সব চিকেনগুলোই ওই মানে অ্যারারুট দিয়ে ম্যারিনেট করে পকোড়া ভেজে নিয়েছে। এই জন্য সব কিছু পুরো ঘেঁটে হয়ে গেছে। আমি শুধু ভাবছি লোকের কথা শুনে কাজ করলে এমনই হয়। তো যাই হোক, সব কিছু কাজকর্ম করে ফেলেছি। পোশাকগুলো আমি ধুইনি, ও নিজে ধুয়েছে। আসলে কি হয়েছিল জানো, যখন রান্না হচ্ছিল না তখন আমার শরীরটা খুব খারাপ করছিল, আমি আর কিছু করতে পারিনি, এমনকি ভালো করে খেতেও পারিনি। এমনিতে বিরিয়ানিটা ভালো হয়নি, আর ভালো করে খেতে পারিনি, খুব শরীরটা খারাপ করছিল। আর আজকে তো আমি ধূপ দেবো না, মানে আজ থেকে আর কি ধূপ দেবো না। ওকে বলছি তুমি সন্ধ্যেতে আজকে ধূপ দিয়ে দেবে। ও কি করেছে জানো তো, স্নান করে দিয়ে দিয়েছে, বলছে আমি সন্ধ্যেবেলা দিতে পারবো না, ওর কষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমি তো এখন স্নান করে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। অনেকে আমাকে ভাবে আমি নাকি নাস্তিক, ঠাকুর মানি না আর কি, কিন্তু দেখো সবসময় গলার মধ্যে কৃষ্ণ ঠাকুর ঝুলিয়ে রাখি, আর একটা সেফটি পিন। এই সেফটি পিনটা অনেক কাজে লাগে। তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। এটা একটা অবাস্তব কথা, আমি অবাক। আমি ভাবছি আবার শুবে, বলে না না আমি কাঁথা পাঠ করতেছি। কি কে করতে পারিনি আমি তোমার অপমান? আচ্ছা মা গো মা, আমি তো দেখে পুরো অবাক। গুড।